2007 সালে বাংলাদেশ গভর্নমেন্ট দিল 11:30 সংবাদ যে আগামীকাল ঈদ। তো এটা কিসের ভিত্তিতে হলো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন পৃথিবীর কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় আর এই সংবাদটা যদি সমস্ত পৃথিবীবাসী পায় তাহলে সমস্ত পৃথিবীবাসী একসাথে ঈদ পালন করবে, সিয়াম পালন করবে। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যদি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা যায় এবং 2 জন মুমিন ব্যক্তি যে সাক্ষ্য প্রদান করে আর একটা দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে দাও, যতদূর পর্যন্ত সংবাদ দেওয়া যাবে ততদূর মধ্যে লোকেরা কি করবে? ঈদ এবং ঈদ পালন করবে। বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান যুগে কি বিশ্বটা হাতের মুঠোয়, আমরা সেকেন্ডের মধ্যে সংবাদ পেয়ে যাই এবং ঈদের চাঁদ আমরা দেখতে পাই। সেই হিসাবে সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতি কি একই সাথে ঈদ পালন করা আবশ্যক কর্তব্য বলে আমরা মনে করি। লুনার যে ক্যালেন্ডারটা রয়েছে, ওয়াইসি যেটা সিদ্ধান্ত দিয়েছে যে সারা ওয়ার্ল্ডে আরবি তারিখ থাকবে একটাই, সেই অনুযায়ী চাঁদ পৃথিবীতে একটাই, চাঁদ পৃথিবীতে একদিনেই ওঠে এবং আর এটার দীর্ঘমেয়াদী সময় আসলে যে মাস দিন যে গণনা করা হয় সেটা চাঁদের উপর ভিত্তি করে, আর এটা দীর্ঘমেয়াদী সময় 24 ঘন্টা সময়। সেই অনুযায়ী মক্কার সাথে যদি হিসাব করি আমরা মাত্র 3 ঘন্টা ফারাক। আমাদের দেশে রাত 11টা 11:30 সংবাদ পেয়েও আমরা ঈদ পালন করি। সেখানে চাঁদ দেখার পরে আমরা 3 ঘন্টা পরে সংবাদ পাই, আমরা চাঁদটা দেখি এবং এটাই হলো সহি। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ যদি দেখা যায়, সমস্ত পৃথিবীবাসী যদি সংবাদ পায় তাহলে চাঁদ ঈদ পালন করা এবং সিয়াম পালন করা ওয়াজিব হয়ে যায়। অনেকে বলছেন যে আপনারা একদিন আগে ঈদ করলেন কেন? আসলে একদিন আগে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমে যেইভাবে ঈদ করতে বলেছেন আমরা সেই আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী আমরা মূলত সেভাবেই ঈদ উদযাপন করলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে বাংলাদেশের আর সবাই ঈদ পালন করলো না কেন? তো এইখানে আমি বলবো যে এখানে আমাদের একটা হাদিসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা বিভিন্নজন বিভিন্নভাবে নেওয়ার কারণেই এই মতভেদটা আমাদের মধ্যে দেখা দিয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে যদি একদল মুসলিম সাক্ষ্য দেয় যে চাঁদ দেখা গেছে আর এই সংবাদ যদি তোমাদের কাছে পৌঁছে তাহলে তোমরা রোজা রাখবে বা ঈদ উদযাপন করবেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। পৃথিবীতে সবাই একসাথে, সব মুসলিম একসাথে ঈদ উদযাপন করব, এটাই আমাদের কামনা। কারণ চাঁদ যেহেতু একদিনেই উদিত হয় আর একদিনেই শেষ হয়, সেই মর্মেই আমরা আজকে সারা পৃথিবীর সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঈদ পালন করার চেষ্টা করছি। আশা করি আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতিও আমাদের অনুরোধ থাকবে, তিনি যেন আমাদের দেশকেও তাদের সাথে সমৃদ্ধ করে একতাবদ্ধ হয়ে ঈদ পালন করে এবং সবাই যাতে একসাথে আনন্দ উপভোগ করতে পারি, এই আশা আমরা প্রধানমন্ত্রীর কাছেও রাখতেছি।